সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে যে 12টি নির্দেশনা দিয়েছে সরকার, তার 5টির ক্ষেত্রে তেমন আগ্রহ দেখা যায়নি পর্যটক বা স্থানীয়দের। রাতের সৈকতে উচ্চস্বরে শব্দযন্ত্র বাজানো, ব্যবহার্য প্লাস্টিক সৈকতে ফেলা, কেয়াবনে প্রবেশ বা সৈকতে মোটর চালিত যান বন্ধ কোনোটিই মানা হচ্ছে না। দীর্ঘ 10 মাস পর নির্দেশনা মানার শর্তে 1 ডিসেম্বর প্রথম সেন্ট মার্টিন এসেছে প্রায় 1200 পর্যটক। তাদেরই একজন এই চিকিৎসক। তিনি বিকেলেই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। প্রশ্ন করা হলে নিষেধের বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান। আমাকে ওখান থেকে দেওয়া হয়েছে, আমি আসলে অবগত ছিলাম না। যদি অবগত থাকতাম তাহলে আমি তো রুলস ব্রেক করতাম না। এছাড়াও কেয়াবনে প্রবেশ করে অনেকেই তুলছেন ছবি। সৈকতে যত্রতত্র পড়ে থাকতে দেখা গেছে প্লাস্টিকের বোতল বা পলিথিন। যদিও নির্দেশনার গুরুত্বপূর্ণ দিক ছিল এটিও। সমুদ্র কখনো দেখা হয়নি, ফার্স্ট টাইম সমুদ্র দেখে অনেক বেশি এক্সাইটেড আমি। আর আমি তো ডিপার্টমেন্ট থেকে আসছি, ভালো লাগতেছে, আমার ফ্রেন্ডরা আসছে, অনেক বেশি এনজয় করতেছে। পুলিশ প্রশাসন সবাই মেনটেন করছিলেন যেন এখানে কোনো ধরনের কোনো পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো কিছু না আসে। আমরা চাই কি সেন্ট মার্টিনে পরিবেশের যত বিধিনিষেধ দিক আমরা সেটা মানতে রাজি, কিন্তু সেটাকে ঠিক রেখে কিন্তু পর্যটন ঠিক রাখা যায়। বিপর্যয় যেন না হয় সেদিকে যেন পর্যটকরা খেয়াল রাখে। দ্বীপের পরিবেশ সম্মত রেখে পর্যটনরা পর্যটনের মতো ঘুরবে। জেলা প্রশাসক জানিয়েছেন 12টি নির্দেশনার মধ্যে 5টি একেবারেই মানছেন না পর্যটকরা। তবে তা বাস্তবায়নে সর্বোচ্চ কঠোরতা দেখাবেন তারা। পর্যটকদের সচেতন করতেছি এবং সেই সাথে এখানে প্লাস্টিক পণ্য নিয়ে কেউ যেন জাহাজে প্রবেশ না করে আমরা সেটা চেকিং করতে। সরকারি প্রজ্ঞাপনে বলা হয় রাতের সৈকতে উচ্চস্বরে শব্দযন্ত্র বাজানো, কেয়াবনের প্রবেশ, ফল সংগ্রহ বা ক্রয় বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক, ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়া সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ যে কোনো মোটর চালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।